সিলেট তো হইল লন্ডন আর আমেরিকা, এই জন্য আপনারা বুঝবেন ভালো, কেননা উন্নত দেশের সাথে সম্পর্ক তো, এই জন্য উন্নত ব্রেন হিসাবে বুঝবেন ভালো। 24 ঘন্টা সুরক্ষিত করবে আল্লাহ। ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ক্লিয়ার করে বাহির করে, ডেলি 80,000 বার। 24 ঘন্টায় যদি একবারও বাহির না করে, যান ইংল্যান্ডের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, আমেরিকার ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন যে 25তম ঘন্টায় আপনি কোথায় থাকবেন? দোকানে, না হাটে, না বাজারে, না অফিসে, না আদালতে, না খেতে, না খামারে, না বাড়িতে, না ঘরে, না যুবক তুমি বাইক নিয়ে ঘুরতে থাকবা। 25তম ঘন্টায় তুমি কোথায় থাকবা জিজ্ঞাসা করো তোমার নেটকে, এখনই সার্চ দিয়া জিজ্ঞাসা করো। WHO কে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন যে 24 ঘন্টার ভিতরে যদি একবারও আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যদি বাহির না হইল, ভিতরই রয়ে গেল, যেটা আল্লাহ 80,000 বার ডেলি সাফ করেন, পরিষ্কার করেন, ক্লিন করেন, বাহির করেন। কয়বার? ওই আল্লাহ 80,000 বার ডেলি বাহির করে আপনাকে সুস্থ রাখবে, আর আপনি অন্যের সাজে সাজবেন? স্বাধীনতা না দিলে কোনোদিন সম্ভব ছিল না। দুনিয়ার অধিকাংশ মানুষ পাওয়া যায় যারা কাপড়ের সাজসজ্জায় আসক্ত, এক সে এক কাপড় চাই। পুরুষও পাওয়া যায়, নারীও পাওয়া যায়। আবার কাউকে দেখা যাবে প্রসাধনীতে বড় আসক্ত, এক সে এক প্রসাধনী হইতে হবে। আবার কাউকে দেখা যায় ফার্নিচারে আসক্ত, প্রতি বৎসর ঘরের ফার্নিচার চেঞ্জ করে। তো দুনিয়ার মানুষ সাজগোজে বড় আসক্ত। সাজগোজ বোঝেন তো? এজন্য আমাদের মা বোনরা এখন পুরান আমলের সাজগোজে সাজে না, এখন সবাই নেটে দেখা সাজে। যুবকদেরকে দেখবেন চুল পর্যন্ত নেটে দেখা কাটে। জিজ্ঞাসা করেন এদেরকে, এরা চুলের ডিজাইন নেটের ভিতরে দেখে, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। জিজ্ঞাসা করেন এদেরকে, ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে শুধু চুলের ডিজাইন দেখে। এ বাবে চুলটা যদি সুন্দর করে কাটা না হইল ডিজাইন মতে, তাহলে হয়তো 14 তারিখে আমাকে কেউ ফুল নাও দিতে পারে, আমার দিকে কেউ নাও তাকাইতে পারে। তো আমরা সবাই সাজগোজে বড় আসক্ত, শুধু বুড়ারা ছাড়া, যাদের সবকিছু হারায় ফেলছে। এখন বাড়িতেও যার কাছে সবকিছু হারাইলো, তার কাছে গেলেও জায়গা পায় না, বুড়া বইলা দূরে সরাইয়া দেয়। ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি বুড়ারা? মনে হয় বোঝেই নাই। যার কাছে সবকিছু হারায় ফেললো, এখন যখন বুড়া তার কাছে যায়, তো বুড়া বইলা দূরে সরাইয়া দেয়, সরো। ঠিক না? বুড়াদের হয়তো সাজগোজের শখ কম, কিন্তু আমাদের সমাজের এখন 99% মানুষই সাজগোজে আসক্ত। কিন্তু আসলে উচিত এটা ছিল না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, অস্তিত্ব দিছেন, কেননা মুসলমানের ঘরে আমরা নিজ ইচ্ছায় আসি নাই। আল্লাহর বিশেষ রহমত ছিল বিদায় আমরা মুসলমানের ঘরে আসছি। আল্লাহর যদি বিশেষ রহমত না হইতো, তাহলে মুসলমানের ঘরে আসার সুযোগ ছিল না।
যাকেই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন তার এটা বোঝা উচিত যে আল্লাহর বিশেষ একটা রহমত আমার উপরে ছিল বিদায় আমি মুসলমানের ঘরে আসার সুযোগ পাইছি। দ্বিতীয় যেটা উম্মতে মুহাম্মাদি, এটা তো কথাই নাই যে এর চেয়ে বড় কোনো বিশেষ রহমত ছিল বিদায় আমি উম্মতে মুহাম্মাদি হইতে পারছি, নাইলে কোনোদিন উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ ছিল না। মুসলমান হওয়াটা যদিও বিশেষ রহমত ছিল বটে, কিন্তু উম্মতে মুহাম্মাদি হওয়া এর চেয়ে বড় রহমত, নাইলে আল্লাহ কুদরতি হাতে আমাদেরকে বাছাই করতেন না। উম্মতে মুহাম্মাদি কিন্তু আমরা কুদরতি হাতে বাছাইকৃত ভাবে, কোরআন এটাই আমাদেরকে বুঝায়, হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাতে তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মাদি হিসাবে মাথায় মুকুট দিয়া নির্বাচিত করছে। মুকুট বোঝেন তো? তাজ। আমাদের সবার মাথায় একটা তাজ আছে, যদিও দেখা যায় না। ওটা হলো কুনতুম খায়রা উম্মাহ। এই তাজ আমাদের মাথায় লাগানো আছে। বিদায় যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসাবে অন্তর্ভুক্ত করলেন, নিজ হাতে উম্মতে মুহাম্মাদি বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ও কি দিয়া সাজবে এই সাজও আল্লাহ দিয়া দিছেন। যদিও আমরা আজকে সাজতেছি, কেউ পোশাকে আসক্ত, কেউ প্রসাদনীতে আসক্ত, কেউ বাড়িঘর সাজানে আসক্ত, এক একজনে এক এক রকম আসক্ত। আপনি দেখেন আমাদের যুবক যুবতীদের স্টাইল দেখলে মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় যে মুসলমানের ঘরে জন্ম নিয়া সে এই সাজে সাজে তো সাজে কি করে? এই ৬০-৭০ বৎসরের জীবনের সাজ, এটাতে সে আসক্ত হইল তো হইল কি করে? দেখা যায় মুসলমান। রাগ হয়ে যান না, রাগ হবেন বলবো। আপনারাও তো মৌলভীবাজারের, ঠিক না? বৃহত্তর সিলেট, ঠিক না? আজকে ফ্লাইটে আসতেছিলাম সকালবেলা, সকালের ফ্লাইটটা বেশিরভাগ ট্রানজিট প্যাসেঞ্জার থাকে, তো কিছু ফ্যামিলি লন্ডন থেকেই মনে হয় আসছেন, আর মুসলমান হবে 100%, মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, কিন্তু এদের সাজ দেখলে চোখে পানি চলে আসে যে সে এইভাবে সাজে কি করে? তাকে তো আল্লাহ এই সাজের জন্য মুসলমানের ঘরে পাঠান নাই, উম্মতে মুহাম্মাদি বানান নাই। উম্মতে মুহাম্মাদি তো বানাইছেন এই জন্য, মোটা কথা উম্মতে মুহাম্মাদি আল্লাহ আমাদেরকে এই জন্য বানাইছেন যেন কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে দাঁড়াইতে পারি, এই জন্য বানাইছেন। আপনি যদি বলেন প্রমাণ, আমি প্রমাণ কোরআন দিয়া দিতেছি, শুহাদা আলান নাস, এতটুক শব্দ এটাই বুঝায় যে উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করার। বলেন যে আল্লাহর পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে আর আল্লাহর পাশে দাঁড়াবে। দুনিয়ার পদস্থ ব্যক্তির পাশে দাঁড়ায়া সেলফি নেওয়ার জন্য এইখানে যারা আছে, শুধু বুড়াদেরকে ছাড়া সবাই তো পাগল। প্রধানমন্ত্রী যদি ডেলি 5 বার কাউকে এখানে হ্যালো বলে, তো ওর লঙ্গিরও খবর থাকবে না খুশির ঠেলায়। কোন যুবককে যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে হ্যালো বলে যে হ্যালো তুমি কেমন আছো,
ওর তো মনে হয় খুশির ঠেলায় কোনো কিছু মনেই থাকবে না, সব হারায় যাবে। আর আল্লাহর পাশে কিয়ামতের দিন দাঁড়াবে। বুখারী শরীফ উঠান, কিতাবুত তাফসীর, এই আয়াতের তাফসীর ওইখানে আছে। হাদিস দিয়ে দলিল দিছেন আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবে, আল্লাহর পাশে। তাও কিয়ামতের মাঠে না, জমিনে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে, স্টেজে। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, ও এই সাজে সাজে তো সাজে কি কইরা? ওর জন্য তো আল্লাহ সাজ দিয়া দিছিলেন, সাজ, যে সে সাজবে কি দিয়া। যুবক কি দিয়া সাজবে, যুবতী কি দিয়া সাজবে, নারী কিভাবে সাজবে, পুরুষ কিভাবে সাজবে, প্রত্যেক ব্যক্তি কোন জিনিস দ্বারা সাজবে, যেই সাজের কারণে, যেই সাজগুজের কারণে কিয়ামতের দিন আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে দাঁড়াবে। মর্যাদা কেমন হবে বলেন? আল্লাহর পাশে দাঁড়ান। আল্লাহ চিনেন? হ্যাঁ, চিনেন আল্লাহ কে বলেন? আল্লাহ কে? আল্লাহ চিনি তো না। রাগ হয়ে তো যাবেন, বলবো 99 নামের অর্থ এখানে কেউ দেখে নাই, তো ও আল্লাহ চিনবে কি করে? একজনও এখানে নাই সামনে আমার যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে। আরবি বুঝি না, বাংলায় তো অর্থ লেখা আছে, তো আপনি আল্লাহ কোত্থেকে চিনবেন? আল্লাহ তো শুধু নামটা জানি, পরিচয় তো জানি না। যুবকরাও তো দেখে নেয়, ডেলি তো সারা দিন 2-4 জিবি শেষ করে ফেলে শুধু নেট ঘাটতে ঘাটতে। জিজ্ঞাসা করেন। আর ওয়াইফাই থাকলে তো কোনো কথাই নেই, আনলিমিটেড দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, মনে তো হয় বড় লেখায় আগরের এলাকা যখন অধিকাংশ বাড়িতেই ওয়াইফাই আছে, ঠিক না? সারা দিন ওয়াইফাইতে দেখতে থাকে, কিন্তু 12 থেকে 13 MB খরচ হয় একবার 99 নামের অর্থ দেখতে। একজনও তো দেখে নাই। তো আল্লাহ চিনবে কোত্থেকে? চিনছে তো মন্ত্রী মিনিস্টার, চিনছে নেতা ফেতা, এদেরকে চিনছে বিদায় এদের পাশে সেলফি তুইলা ফেসবুকে ছাড়তে খুব ভাল লাগে। আল্লাহ যদি চিনতো তাহলে তো যুবক আল্লাহ যে সাজ বলছিলেন ওই সাজেই সাজত। কানাডায় যাক আর আমেরিকায় যাক আর লন্ডন যাক, যাওয়া তো নিষেধ না। ওই সাজে কানাডায়ও সাজত, লন্ডনও সাজত, আমেরিকাতেও সাজত। ওই সাজে তো এখানে সাজা নিষেধ না। আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো ঘুরতে ঘুরতে শেষ। আমার দেশে এই পোশাকে ডেলি আঙ্গুল আমাকে 10 বার সইতে হয়, কিন্তু আমেরিকাতে এই পর্যন্ত যতবার গেছি আর যত এয়ারপোর্ট আমেরিকার আছে সবগুলো আমি ক্রস করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো এয়ারপোর্টে এই পোশাকে আমার উপরে আঙ্গুল উঠানো হয় না। বরং প্রশংসা করছে যে তোর পোশাকটা বড় সুন্দর, তোর টুপিটা বড় সুন্দর, ক্যাপটা বড় সুন্দর। আমার দেশে তো আঙ্গুল দেখতে হয় আমাকে। তো যেখানেই বাস করুক না কেন, এটা তো নিষেধ নাই। আপনার সামর্থ্য আছে, দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। অ্যাবিলিটি থাকলে দুনিয়ার যেই কোথাও থাকা যায়, শুধু এটা থাকতে হয়। এটা চিনেন কি? এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। কিন্তু বাস করলেই যে আমাকে সাজ চেঞ্জ করতে হবে এটাকে বলল? বরং আমি তো দেখছি যারা সাজ চেঞ্জ করে ওদেরকে সন্দেহ বেশি করে, আর যারা সাজ চেঞ্জ করে না, পাসপোর্টে যা লেখা আছে ওইটাই তার শরীরে আছে, ওদেরকে বেশি সন্দেহ করে না।
হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনে নেন, কথা অন্যদিকে চলে যেতেছে। আজ তো আল্লাহকেই চিনি না, তাইলে না সাজ বুঝে আসতো, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। যুবক, সত্য তো এটাই। 60-70 বৎসরের সাজের জন্য তুমি জান্নাতের সাজ হারায়া দিতেছ। 60-70 বছর তুমি সাজবে, বুঝলাম, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি সাজতে পারো। আল্লাহ আঙ্গুল উঠাবে না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ কিচ্ছু বলবে না, শুধু এতটুকু বলবে, না জিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি, কতটুকু বাঁকতে পারিস এটাও দেখতেছি। ফাইনাল মাফার, এটাই বুঝাইছে, কতটুকু ভাগবি। 60-70 বছর, তারপর সুম্মা আখাযনাহু বাগতাতান, তারপরে তোকে ছোমাইরা উঠাবো, নিয়ে আসবো, আমাদেরটা আমরাই নিয়ে আসবো। অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, মানুষ কে বানাইছে? সাজাইছে কে? বিশ্বাস হয় না? মনে হয় মার পেটের থেকে তো এতটুকুই আসছিলাম, রাইখা দিলে কার বলার কি ছিল? কোন জায়গায় কেস করতেন বলেন? ডিবি অফিসে, র্যাবের অফিসে? কোথায় কেস করতেন? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে? কোথায় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতেন যে এতটুক বাহির করলেন, এতটুকুই রাইখা দিলেন কেন? অভিযোগ করার সুযোগ ছিল? কে সাজাইছে? আসছিলাম তো নিশ্চয়, কি ছিল আমাদের কাছে যখন মার পেটের থেকে আসছিলাম? আল্লাহ তো বলে কুনতা মিসকিনা, তুই তো নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সাগীরা, একটু কি মনে পড়ে না যে কতটুকু ছোট ছিলাম? কুনতা দাঈফা, কতটুকু দুর্বল ছিলাম? কুনতা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলে? তোমাকে সাজাইছে কে? কে সাজাইছে? আজকে সাজাইলো যিনি, ওনার সাজেই ভুলে গেলাম, ওনাকেই চিনলাম না। তো আমার কথা যেটা বলতেছিলাম, যে আজকে তো আল্লাহ চিনি না, এই জন্য বুঝে আসে না যে উম্মতে মুহাম্মদীর দাম কত দাম। সব ফজিলত একদিকে রাখেন, শুধু কোরআনের এই 2 শব্দ একদিকে রাখেন, শুহাদা আলান নাস, এই শুধু এই 2টা শব্দ একদিকে রাখেন। যেমন কেউ লেখছিলেন, আল্লামা মাকদাসী রহমতুল্লাহ আলাইহি লেখছিলেন যে আলেমদের জন্য এতটুক ফজিলতই যথেষ্ট, সমস্ত ফজিলত একদিকে, শুধু এতটুক ফজিলতই একদিকে, তারপরও এটার পাল্লা 100 গুণ বেশি ভারী হবে আলেমদের জন্য। সেটা হলো কি? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ আলেমদেরকে নিজের সাথে এক সুতায় গাইথা দিয়েছেন। শাহিদার ফাইল যেরকম আল্লাহ, এরকম উলুল ইলমেও শাহিদার ফাইল, একই সুতায় গাচ্ছেন। ঠিক উম্মতে মুহাম্মদীর জন্য ফাজাইলের উপরে বড় বড় কিতাব লেখা হয়েছে, কিন্তু আমি মনে করি এই 2টা অক্ষরই যথেষ্ট, এর সামনে কোনো ফজিলতই না। এতটুক 2টা শব্দ, শুহাদা আলান নাস। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে, আমার পাশে স্টেজে দাঁড়া করাবো, কিন্তু তোমাকে সাজতে হবে।
আজকের সাজে সাজলে চলবে না। এই সাজ 60-70 বছরের সাজ। হায় হায়, যুবকের দাম অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। যৌবন শেষ, আর কেউ 14 তারিখে ফুল নিয়ে দাঁড়াবে না, আর কেউ তোমাকে মেসেজ দিবে না, বরং তাকাইলে জুতা দেখাবে, জুতা। বলবে তোর ভিতরে তো যৌবন নাই, তুই তাকাস তো তাকাস কেন? তোর ভিতরে তো আসল জিনিসই নেই, তুই তাকাস কেন? জুতা দেখাবে, জুতা। ঠিক রূপসীর অতদিন পর্যন্ত বাহার আছে, আকর্ষণের পাত্র আছে, রূপ আছে যতক্ষণ। আমরাও দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ, আমাদের এই দেহের ভিতরে জান আছে যতক্ষণ। রূপ বাহির হয়ে গেল। আজ পর্যন্ত আপনি আমাকে সিলেটে, বৃহত্তর সিলেটে দেখাইতে পারবেন না। লন্ডনী বাড়ি হাজারো দেখাইতে পারবেন, কিন্তু কোন বাড়ির আঙ্গিনার ভিতরে বাড়ির মালিকের কবর দেখাইতে পারবেন না। পারবেন? মনে হয় বোঝেন না আমার কথা। পারবেন? কেন? মানুষগুলো এত বড় নির্দয় হইল কেন? নিষ্ঠুর হইল কেন? ও বিদেশ থেকে টাকা আইনা মন মতো একটা বাড়ি বানাইছে। যতদিন জীবিত ছিল ততদিন মাঝে মাঝে আইসা থাকতো। এখন তো মারা গেল, কমসে কম কবরটা বাড়ির আঙ্গিনায় দেন। আঙ্গিনা চিনেন তো? দেওয়ালের পাশে দেন। আর বাড়িওয়ালারা মনে করো যে এতদিন ভিতরে থাইকা উপভোগ করছে, এখন পাশে শুয়া শুয়া একটু তাকায় তাকায় দেখবে। কিন্তু কেউ তো আজ পর্যন্ত বাড়ির ভিতরে কবর দিল না। নিষ্ঠুরতার পরিচয় না? তো বুঝা গেল জান যতক্ষণ আছে ততক্ষণ বেলু আছে, জান নাই কি নাই? বেলুও নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তো উম্মত বুঝে আসে না যে আমার দাম কত। ওই বললাম না, আল্লাহ চিনে না তো, শুধু আল্লাহকে আল্লাহ জানে, এতটুকুই জানে, আল্লাহ চিনে না। চিনবে কোত্থেকে? 99 নামের অর্থ তো দেখে নাই। যদি রহমানের অর্থ দেখতো তাহলে আল্লাহকে চিনত, রহিমের অর্থ দেখলে আল্লাহকে চিনত, মালিকের অর্থ দেখলে আল্লাহকে চিনত, কুদ্দুসের অর্থ দেখলে আল্লাহকে চিনত, সালামের অর্থ দেখলে আল্লাহকে চিনত। মুমিন, মুহাইমিন, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহাবুর, রাসাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউম, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুশ, শাকুরুল, আলিয়্যুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুর, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুশ, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়্যুল, মতিনুল, ওয়ালিয়্যুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনিয়্য, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আল সাবুর, জাল্লে জালালু। 99 নামের অর্থ দেখলে আল্লাহকে চিনত। যে আল্লাহ কে? কে আমাকে পাশে দাঁড় করাবে? তাইলে উম্মতের সাজেই স্বাস্থ্য, আজকের সাজে স্বাস্থ্য না। আজকে যেই সাজে যুবকরা আসক্ত, ও কোনোদিন এই সাজে আসক্ত হতো না। ও তো উম্মতের সাজে আসক্ত হতো, উম্মতপনার সাজে স্বাস্থ্য, যেন দেখলেই বোঝা যায় এটা উম্মতে মুহাম্মাদী। কবরে যাওয়ার পরে যেন প্রশ্ন না করতে হয়, সাজ দেখেই যেন চিনে এটা তো উম্মতে মুহাম্মাদী। প্রশ্ন করে আবার উল্টা প্রশ্ন শুনতে হয় কিনা। কিতাবে নাকি লেখা আছে, ওলামারা মাঝে মাঝে বলে শুনি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, মান রব্বুকা?
উনি নাকি উল্টা প্রশ্ন করছে, তোর রবকে এটা আগে বল, কোত্থেকে আসছিস? কয় আকাশ থেকে। কত দূরে? কয় 500 বছরের রাস্তা। কয় এত দূরের থেকে আইসা যদি তুই রবকে না বলিস, তো আমি তো 2.5 হাত মাটির নিচে আসলাম, আমি আমার রবকে বলবো তো বলবো কি করে? ফেরেশতারা নাকি আল্লাহকে উল্টা প্রশ্ন করছে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? কয় চেহারা কি আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করতে চাইছে কেমন দেখা যায়? কয় এরকম তো। কইখানে যাইতে বলছে তো বলছে কি এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, এর দ্বারা হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। এর কাছে গ্যাসস তো গ্যাসস কেন? চিনা যাবি না আগে যে লোকটাকে? হইতে তো পারে, অস্বাভাবিক তো কিছু না। যখন যুবক ওই উম্মতের সাজে যাবে, তো কবরে প্রশ্ন করতে আইসো দ্বিধা করবে যে এটাকে প্রশ্ন করব, উল্টা প্রশ্ন না কইরা বসে। আবার যখন প্রশ্ন করবে, হয়তো এটাও হইতে পারে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, যখন নবীজিকে দেখায়া বলবে ওই ব্যক্তিকে চিনো কিনা, তো দেখা যাবে মুস্কি মুস্কি হাসবে। এদিক দিয়া উনি হাসবে, ওই দিক দিয়ে আল্লাহর রসুল হাসবে। ফেরেশতা যদি জিজ্ঞাসা ভাবে যে জবাব দেয় না, হাসে কেন, তো বলবে কাকে চিনাইতেছ? তো এর সাজেই তো জীবনটা কাটছে, কি চিনাইতেছ? কাকে চিনাইতেছ? এর সাজেই তো জীবনটা কাটছে। আর আল্লাহর রসুলও বলবে কাকে চিনাইতেছ? আমার সাজেই তো জীবনটা কাটছে, আগের থেকেই তো পরিচিত, কাকে চিনাইতেছ? উচিত তো ছিল এটা। তো যেটা আমি বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, বিদায় আল্লাহর দাবি তুমি মুসলমান হিসাবে আমার কাছে আসো। এই জন্যই কোরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাকে বিশেষ রহমতের মাধ্যমে, বিশেষ সিলেকশনের মাধ্যমে, নাইলে বর্তমান দুনিয়া 800 কোটি মানুষ, 200 কোটি মানুষ মাত্র মুসলমান। 600 কোটি মানুষের ভিতর থেকে আপনাকে সিলেকশন করছেন। ইলেকশনে আপনি মুসলমানের ঘরে আসেন নাই, সিলেকশনে আসছেন। 200 কোটি 600 কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আল্লাহর দাবি মুসলমান হিসাবে আমার কাছে আসুন। দুনিয়ায় যা পাও না, এটা লেখাই পাঠায় দিছেন, এটা পাবো। কপালে যা লেখা আছে তা মিলবেই মিলবে, এটা কোথাও যাবে না, সত্য এটাই। কিন্তু আখেরাতের পাওনাটা কপালে লেখা নাই, ওটাকে অর্জন করতে হয়। যদি বলেন দুনিয়াই সব শেষ, তার সাথে তো কোনো কথা নাই। কিন্তু যে আখেরাতকে বিশ্বাস করে, দুনিয়া 60-70 বছর, এই পাওনা পাওনা না, আজকের পাওনা। আজকের যৌবন আমাকে চিরদিনের যৌবন ভুলাইয়া দিল। আজকে 60 বছরের জীবন চিরদিনের সুখের জীবন ভুলাইয়া দিল। 60 বছরের জীবন তো দিছিলেন চিরদিনের জীবন অর্জন করার জন্য। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, কোনোদিন মৌত আসবে না। আজকের জীবনটা তো দিছিলেন চিরদিনের জীবনের জন্য। আমি 60-70 বছর পায়া চিরদিনেরটা ভুলা গেলাম, তো ভুলা গেলাম কি কইরা? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না? যুবকদেরকে বলতেছি, অল্প কয়েকদিনের 15-20 বছরের যৌবন পায়া তুমি চিরদিনের যৌবন ভুলা গেলা। হায় বিবেক! এটাকে বিবেক বলে? এটাকে বুদ্ধি বলে? এটাকে বিদ্যা বলে? এটার নাম কি বিবেক? এটার নাম বুদ্ধি? এটার নাম বিদ্যা? যে 20 বছরেরটা পায়া চিরদিনেরটা ভুলা গেল। জান্নাতে তো চিরদিনের যৌবন হবে, বৃদ্ধ কোনোদিন হবে না।
চিরদিনের জীবন হবে, মৌত কোনোদিন হবে না। চিরদিনের যৌবন হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চিরদিনের জীবন হবে, মৌত কোনোদিন হবে না। আজকে সামান্য সুস্থতা পায়া চিরদিনের সুস্থতা ভুলে গেলাম। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। জান্নাতে তো চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। সামান্য একটু দুনিয়া পায়া ভুলে গেলাম, চিরদিনের নেয়ামত ভুলে গেলাম। পাইলেও আপনি কয়দিন পাবেন এখানে? 60-70 বৎসর, এর চেয়ে বেশি? মৌতের পরেও কি পাংখা লাগায় দিয়ে আসবে নাকি ছেলেরা কবরে? না এসি লাগায় দিয়ে আসবে কবরে? হ্যাঁ, এখানে তো একজনও নাই। এসি তো দূরের কথা, ডেলি 1 মিনিট পৃথক করা, 1 মিনিট ডেলি পৃথক করা, নির্জনে বসা, যাদের মা বাবা নাই, মা বাবার জন্য 2টা হাত উঠায়া একটু আল্লাহকে বলে যে আল্লাহ, মা বাবাকে রেখা আসছি, আপনি একটু দেখা রেখেন। এতটুক শব্দ 1 মিনিট প্রতিদিন পৃথক করা, নির্জনে বসা। একজন সন্তানও তো করে না যাদের মা বাবা নাই, একজনও তো এখানে নাই। ও কবরে এসি লাগাবে কখন? ও কবরে পাংখা লাগাবে কখন? ও ডেলি যে খবর নিবে কখন? 1 মিনিট ডেলি দেয় না। 3 জন হাত উঠাইলে কি হবে? বিরাট বড় মজমা। বাকি তো কারো মা বাবার কথা মনে নাই। ইমাম সাহেব পড়লে এখানে আমিন আমিন বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন জুমার দিন ইমাম সাহেব পড়ে বা নামাজে, তখন পিছের থেকে একটু আমিন বলে। নিজেও তো আজ পর্যন্ত এই দোয়া শিখি নাই। আল্লাহ তো কোরআনে শিখাইছিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তো বলছিলেন দিনে ডেলি একবার হলেও পড়, একাধিকবার পড়। আমি দোয়া শিখাই দিলাম মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়। মা বাবার চেয়ে বড় এহসান কারো আছে আমাদের উপরে? যা হোক, যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি, মুসলমান হয়ে ফিরতে হবে। মুসলমান হয়ে যদি ফিরতে পারি তো রব্বে কাবার কসম আল্লাহর কাছে পাওয়া যাবে, স্থান পাবে, জায়গা পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, চিরদিনের জান্নাত পাবে, চিরদিনের পাবে। এই দুনিয়ার ছোট একটা বাড়ি পাই, জান্নাতের বাড়ি ভুলে গেলাম। জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল পরিধি দিয়া বাড়ি হবে। দুনিয়ার সামান্য একটু চেয়ারম্যানি পায়া দুনিয়ার রাজত্ব ভুলে গেলাম, রাজা হওয়া ভুলে গেলাম। সামান্য দুনিয়ার একটা পথ পায়া জান্নাতের পথ ভুলে গেল। কোরআন তো বলে ইউতিহি মুলকান কাবীরা, তোকে সবচেয়ে বড় রাজত্বের রাজা বানায় দিব। রাজা, চিরদিনের রাজা, কোনো অপোজিশন থাকবে না। তুমি একক রাজত্বের মালিক হবে। কোরআন তো বলে, আমি তো কোরআন দিতেছি। আজকে বড় দুঃখ লাগে, সামান্য পথ পায়ে আল্লাহকে ভুলে গেছে। সামান্য দুনিয়ার ছোট বাড়ি পায়া জান্নাতের বাড়ি ভুলে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, এতটুক বুঝলেই যথেষ্ট হবে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তার উচিত মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়া। আর যখন মুসলমান হয়ে আল্লাহর কাছে যাবে, হায় হায়, তখনই ওই জান্নাত মিলবে, সেলুট মিলবে, সেলুট। সৃষ্টির সেলুট তো মিলবে। আল্লাহর জন্য তো সেলুট শব্দটা বলা যায় না, নাহলে বলে দিতাম। শুধু এতটুকুই বলতেছি, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ পর্যন্ত তাকে সালাম দিবে। সালাম, আল্লাহর সালামের পদ্ধতি আল্লাহ শান হিসাবে হবে, আমাদের মতো এরকম সালাম না। কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম, আল্লাহ সালাম দিবে। আর উম্মত হয়ে যদি যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড় করাবে। কার পাশে? আল্লাহর পাশে কিয়ামতের দিন দাঁড় করাবে, আল্লাহর পাশে।
আর যে আল্লাহর পাশে কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বিশ্বাস, হ্যাঁ, রিয়াজুস সালেহিনেও আছে, ওই দিন তো সমগ্র উম্মত, এমনকি সমগ্র নবীরা পর্যন্ত তাকায় থাকবে, এরা কারা, এরা কারা? আল্লাহর পাশে দাঁড়ানো, স্টেজে দাঁড়ানো, আল্লাহর পক্ষে দাঁড়ানো। যেমন নূহ আলাইহিস ইসলামের উম্মত নূহ আলাইহিস ইসলামের উপরে আঙ্গুল উঠাবে, বলবে নূহ নামের কেউ আমাদের কাছে আসে নাই, আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইলেন কেন? তো জবাব আল্লাহ দিবে না। আল্লাহ নূহ আলাইহিস ইসলামকে বলবে তোমার সাক্ষী কোথায়? তো নূহ আলাইহিস ইসলাম আমাদের দিকে আঙ্গুল উঠাবে, এরাই তো আমার সাক্ষী, আপনার পাশেই তো দাঁড়ানো। আল্লাহ জিজ্ঞাসা করবে সত্য নাকি? আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা বলবো অবশ্যই সত্য। প্রমাণ? তখন আপনারাও সূরায়ে নূহ পারবেন, উম্মত সূরায়ে নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ আপনার কালামে পড়ছি, আমরা কোরআনে ছিল, 950 বৎসর দাওয়াত দিছে, এদের হাতে পায়ে ধরছে, যখনই এদেরকে বলতো তো কানের ভিতরে আঙ্গুল দিয়া দাঁড়ায় থাকতো। কোরআনই তো লেখা আছে। এই জন্য উম্মত হয়ে যেতে হবে। এই জন্য একটা সাজ দিছেন আল্লাহ আমাদেরকে, সাজ। সাজ বোঝেন? সাজ বোঝেন কি? সাজ সাজে না, একটা সাজ দিছেন এই উম্মতকে। উম্মতের একটা সাজ আছে, যেই সাজে আজকে আমরা সাজতেছি। যুবক, তোমাদের পায়ে হাত দে, ছাড়ো যৌবন অবস্থায় নিজেকে ওই সাজে সাজাও। যৌবন অবস্থায় তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, যৌবন অবস্থায় হবে। এরকম পাত্র হবে, এরকম পাত্র দুনিয়া আলাদের কাছে আকর্ষণের পাত্র আমি দেখাইছি অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, তারপরে তুমি আকর্ষণের পাত্র না। আল্লাহর কাছে চিরদিনের জন্য আকর্ষণের পাত্র হবে। জমিনে হাঁটবে আর আল্লাহ তোমাকে দেখায়া দেখায়া ফেরেশতাদেরকে বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। শুধু এইখানেই শেষ না, আল্লাহ এটাও বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক আমার কাছে এতটুকু আকর্ষণের পাত্র, এতটুকু প্রিয়, ওর দিকে তাকাইলে আর কিচ্ছু করতে পারি না। অপেক্ষায় আসি ও কতদিন দুনিয়ায় থাকবে। যতদিন থাকবো ততদিন আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, বৃষ্টি বৃষ্টির জায়গায়, শস্য শস্যের জায়গায়, ঋতু ঋতুর জায়গায়, ফল মূল শাক সবজি প্রত্যেকটা জিনিস তার জায়গায় রেখে দিব। একটাকেও আমি ধ্বংস করব না যতদিন এই যুবক জমিনে আছে। এরকম নারী আছে, এরকম পুরুষ আছে। হাদিসের শব্দ দিতেছি আমি, লাউলা মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, কিছু বয়স্ক লোক আছে, গুনাহ তো করে না, সারাদিন মাথা ঝুঁকায়া চোখের পানি জড়াইতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে, রাত্রে উঠা চোখের পানি জড়াইতে থাকে। আল্লাহ নিজেই বলেন, বুইরা তো করে তো মাফ করে দিলাম, তারপরে এত চোখের পানি জড়াস কেন? কিন্তু বুড়ার চোখের পানি আরো বাড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখব, আর যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখব ততক্ষণ পর্যন্ত চোখের পানি ঝরবেই, এটা আর থামবে না। থামবে তো দেখার পরে। এই জন্য দেখেন আল্লাহওয়ালাদের চোখের পানি থামে না, অথচ দুনিয়া বলে আল্লাহওয়ালা, সবাই বলে আল্লাহওয়ালা, আল্লাহ বলে আল্লাহওয়ালা, আল্লাহ রসুলও বলে আল্লাহওয়ালা, তারপরও চোখের পানি থামে না কেন? এখনো দেখলাম না, ভরসা পাই তো পাই কি করে, এই জন্য চোখের পানি ঝরতেছে। সত্য এটা। তো আমি শেষ জায়গায় চলে আসছি কথা, মেরে দোস্ত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন,
তাকে এই বর্তমান সাজ শোভা পায় না। তার জন্য বর্তমান সাজে না, তার জন্য একটা সাজ আছে, ইসলামের সাজ। মুসলমানের ঘরে যাকে জন্ম দিছেন, আল্লাহ বলে তোমাকে ইসলামের সাজে সাজতে হবে। যদি ইসলামের সাজে না সাজলে, মামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন, তুমি আজকে স্বাধীনতা দিছি বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, আমরা কিচ্ছু বলবো না। আজকে তার কারণেই আমরা সাজতে পারতেছি, নাহলে 99 পদের মালিক আল্লাহ, আর আপনি সাজবেন আল্লাহর বিরুদ্ধে। যৌবন দিল আল্লাহ, আর যুবক সাজবে আল্লাহর বিরুদ্ধে। জীবন দিল আল্লাহ, আর আমি সাজবো আল্লাহর বিরুদ্ধে। অস্তিত্ব দিল আল্লাহ, আর আমি সাজবো আল্লাহর বিরুদ্ধে। সাজাইলেন আল্লাহ, আমি সাজবো আল্লাহর বিরুদ্ধে। 24 ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ। কে করে? একটা দেখাই যদি বুঝে আসে। সিলেট তো হলো লন্ডন আর আমেরিকা, এই জন্য আপনারা বুঝবেন ভালো, কেননা উন্নত দেশের সাথে সম্পর্ক তো, এই জন্য উন্নত ব্রেন হিসাবে বুঝবেন ভালো। 24 ঘন্টা সুরক্ষিত করবে আল্লাহ। ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ক্লিয়ার করে বাহির করে, ডেলি 80,000 বার। 24 ঘন্টায় যদি একবারও বাহির না করে, যান ইংল্যান্ডের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, আমেরিকার ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন যে 25তম ঘন্টায় আপনি কোথায় থাকবেন? দোকানে, না হাটে, না বাজারে, না অফিসে, না আদালতে, না খেতে, না খামারে, না বাড়িতে, না ঘরে, না যুবক তুমি বাইক নিয়ে ঘুরতে থাকবা। 25তম ঘন্টায় তুমি কোথায় থাকবা জিজ্ঞাসা করো তোমার নেটকে, এখনই সার্চ দিয়ে জিজ্ঞাসা করো। WHO কে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন যে 24 ঘন্টার ভিতরে যদি একবারও আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যদি বাহির না হইল, ভিতরই রয়ে গেল, যেটা আল্লাহ 80,000 বার ডেলি সাফ করেন, পরিষ্কার করেন, ক্লিন করেন, বাহির করেন। কয়বার? ওই আল্লাহ 80,000 বার ডেলি বাহির করে আপনাকে সুস্থ রাখবে, আর আপনি অন্যের সাজে সাজবেন। স্বাধীনতা না দিলে কোনোদিন সম্ভব ছিল না। দুনিয়ায় বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেড়ি আসতে দেরি হয় না, গলায় ছিকল আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না। নাই বাংলাদেশে নিয়ম? না নাই? হ্যাঁ নাই? আর ওই আল্লাহ যিনি ডেলি সুরক্ষিত করেন, ওনার বিরোধিতা করবেন আর উনি কিছু বলবে না? উনি বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না, অপেক্ষায় আসি, করিস কি? সীমা রেখায় পা দিতে দেরি, তোকে উঠাইতে দেরি করব না, তারপরে নিব তোর কাছ থেকে হিসাব। 50,000 বছর, এটা লজিকে আসে না, যুক্তিতে আসে না যে 60 বছর হিসাব নিতে 50,000 বছর দাঁড় করায় রাখবে, এটা লজিকে আসে না। 50,000 বছর দাঁড় করাবে। আবার লজিকে আসে যে ডেলি 80,000 বার তোর থেকে আমি ক্লিন করতাম কার্বন ডাই অক্সাইডকে, তুই 80 বারও আমার নাম নেস নাই। এইখানে নাই 80 বার আল্লাহ আল্লাহ বলে এরকম লোকের সংখ্যা কয়জন বলেন? ডেলি 80 বার আল্লাহ আল্লাহ বলে কয়জন? রাগ হয়ে গেলেন? কয়জন আছে এইখানে? পীরের মুরিদও আছে, চেহারা দেখলে বোঝা যায়। আমি চিনি পীরের মুরিদও এখানে আছে, চেহারায় বলতেছে কিছু পীরের মুরিদও এখানে আছে, কিন্তু ডেলি 80 বার আল্লাহ বলে না। আল্লাহ যদি বলতেন 1000-এ একবার আল্লাহ বলিস, ডেলি 80,000 বার, 60 বছর ছিলি, এবার হিসাব কর কত হাজার বার,
কতবার আমি তোর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আমি ক্লিয়ার করছি। ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। কয়বার আল্লাহ বলেন? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কয়বার আল্লাহ বলেন? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কয়বার আল্লাহ বলি? এই জন্য কথা শেষ। আসেন নিজেকে ওই সাজে সাজাই। মুসলমান ইসলামের সাজে নিজেকে সাজাই। উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর পাশে দাঁড়াইতে চাই, যদি ইসলামের পুরস্কার পাইতে চাই, তাইলে সাজে সাজাইতে হবে। সাজাইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান নামান। তাইলে দুটা কাজ করতে হবে। আজকে তওবা করতে হবে মনের থেকে। পারবেন? তাইলে 2 হাত উঠে আল্লাহকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান কমসে কম এই সাজে সাজেন। 100 তো পারবেন না, এতটুক হলেও করি যেটা 1-এ 100। আজকের থেকে অঙ্গীকার করেন। বিশেষ করে যুবকদের পায়ের হাত রাখা বললাম, আজকের থেকে অঙ্গীকার করো যে নামাজ আমি আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা? আর 2টা কথা বলবো শুধু প্রেক্ষাপটের উপরে। ফিলিস্তিনের যুদ্ধ পড়ায় 2 মাস গড়ায় গেল। 2 মাসের উপরে গড়ায় গেল ফিলিস্তিনের যুদ্ধ। আমরা ব্যথিত, এটা সত্য। প্রতিবাদ করতেছি, এটাও সত্য। কিন্তু প্রতিবাদের সাথে সাথে আমাদের আরো 2টা কাজ করতে হবে। তাইলে যদি আমরা আমাদের চোখে দেখা যেতে পারি যে ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনওয়ালাদের কাছে চলে আসছে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয়ে গেছে। অন্যথায় ইহুদিদের প্রোগ্রাম হলো বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। আপনি নাউজুবিল্লাহ পড়েন না। আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমার মতো চোখে দেখেন নাই। এখনো সাইনবোর্ড ওইখানে লাগানো আছে, বিশাল সাইনবোর্ড লাগানো আছে। আমরা দাজ্জাল বলি, ওরা দাজ্জাল বলে না, ওরা বলে মসিহা। আরেকটা শব্দ বলে রসুল আল আমান, নিরাপত্তার দূত। দাজ্জাল যেদিন আসবে সারা দুনিয়ায় নাকি নিরাপত্তা, এক শাসন হবে, এক নিরাপত্তা ছড়ায় পড়বে। এই জন্য ওরা দাজ্জালকে স্বাগত জানাইতে বলতেছে। ওরা ওইখানে মন্দির বানাইতে চাইতেছেন দাজ্জালের জন্য। বিদায় আমাদের শুধু প্রতিবাদ করলে চলবে না, আরো 2টা কাজ করতে হবে, 3টা করতে হবে কমসে কম। আরো 3টা কাজ। একটা হলো প্রতিদিন আমাদেরকে 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর দরবারে আবেদন করতে হবে যে আল্লাহ, আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে আমরা প্রতিবাদ করতে পারতেছি, আর কিচ্ছু করতে পারতেছি না। বিদায় তোমার কাছে সাহায্যের আবেদন করলাম। আর এটা কোরআনে আছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। হাদিসে আছে, ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। আমার মনে হয় না এখানে ফিলিস্তিনের যুদ্ধের থেকে আজ পর্যন্ত এই মজমায় কেউ প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ছে এরকম একজনও এখানে নাই। হয়তো মাঝে মাঝে পড়ছে, এরকম 2-1 জন পাওয়া যেতে পারে, কিন্তু প্রতিদিন পড়ছে আমার বিশ্বাস আলেমদের ভিতরেও নেই। কিন্তু উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে আল্লাহর সামনে ঝুঁকা আল্লাহকে বলা, মালিক আবাবিল উঠতে দেখি একটু পাঠান না, মালিক মশাকে কাটতে দেখি একটু হুকুম দেন না, চিৎকারের ফেরেশতাকে ঘুমাইতে দেখি একটু ওকে বলেন না যায় একটা চিৎকার দিয়ে আসো। কোরআনে আছে। বাতাসের ফেরেশতাকে বলেন না, ও তো অবকাশ জীবন কাটাইতেছে, একটু বলেন না একটু বাতাস ইসরায়েলে যায় ছেড়া দিয়ে আসুক। আমি ইতিহাস টানতে চাইতেছি না, উচিত ছিল। দ্বিতীয়, আমাদের উচিত ছিল
ইসরায়েলের জন্য ডেলি 2 টাকা সদকা করা। এই বাজারেও মনে হয় 10 টাকার নিচে চায়ের কাপ নাই। 1 কাপ চা কত এই বাজারে? কত? দুধ দিয়া খাইলে 10 টাকা, ঠিক না? হ্যাঁ, কন্ডেন্স মিল্ক দিয়া গোলায় দিলে কত? আপনি যদি 2 টাকা করে ডেলি দেন তো 1 কাপ চায় দিয়া 5 দিন পূরণ করুন যায়, 5 দিনেরটা হয়ে যায়। ডেলি তো কত কাপ চাই খান, ঠিক না? কি বুড়ারা তো রাগ হয়ে যাবে, এরা শুধু চা খায়, চাও খায় আবার টেলিভিশনও দেখতে থাকে। আজানের হইতে থাকে, নামাজের কথা কেউ বললে কয় তোমার চরখায় তেল দাও, আমার চরখায় তোমার তেল দিতে হবে না, ঠিক না? 2 টাকা ডেলি আমাদের সদকা করা উচিত ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা। আর তৃতীয় একটা করণীয় ছিল, বিজাতিদের সমস্ত পণ্য ব্যবহার করা বাদ দেওয়া উচিত ছিল। কমসে কম ইসরায়েলি পণ্য। আজকে 200 কোটি মানুষ একদিন, 1 সপ্তাহ ইসরায়েলি পণ্য ব্যবহার করা ছেড়া দে, দেখবেন ইসরায়েল সোজা হয়ে গেছে। সাপ মরলে যেরকম সোজা হয় এরকম সোজা। বেশি লাগবে না, পণ্য লাগবে না। 200 কোটি মুসলমান 1 সপ্তাহ ইন্টারনেট ব্যবহার করা ছেড়া দেখ, সারা দুনিয়া সোজা হয়ে যাবে। ইন্টারনেটের 100% পয়সা ইসরায়েলে যায়। ইন্টারনেটের হেডকোয়ার্টার ইসরায়েলে, তেল আবিবে। আমাকে চিনাইতে হবে না, আমি জানি এটার মালিককে। সে ইহুদি, সে কোনো খ্রিস্টান না, সে ইহুদি। আমাদের এই প্রতিবাদের সাথে সাথে এই 3টা কাজ করা দরকার ছিল। আজকের থেকে 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন দেখি? নামান নামান।